নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব আমাদের রিটেল আমরা যে রিটেল ইনভেস্টর রয়েছে, এই রিটেল ইনভেস্টরদের মধ্যে স্টক সিলেকশনের ক্ষেত্রে সবথেকে বড় মিস্টেক কোন জায়গাটা হয়। আমাদের রিটেল ইনভেস্টরদের ক্ষেত্রে সবথেকে স্টক সিলেকশনের সবথেকে বড় মিস্টেক হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। এটা আমি নিজেও দেখেছি। যখনই আমি কোনো হাই গ্রোথ স্টক নিয়ে আলোচনা করি, যে স্টকের মধ্যে প্রচুর স্কোপ রয়েছে বা যে সেক্টরে প্রচন্ড টেলউইন্ড চলছে, মানে নেক্সট 2 বছর 3 বছর যে সেক্টরে প্রচুর গ্রোথ প্রসপেক্ট রয়েছে, মানে যে কোম্পানির কনকল দুর্দান্ত, গাইডেন্স দুর্দান্ত, অটোমেটিক এই সমস্ত স্টকগুলো দেখবেন সমস্ত স্টকের পি হাই থাকে। মানে এইসব স্টক সবসময় 52 উইকস হাইয়ের কাছাকাছি থাকে। যে কোনো স্টক, যে স্টকের গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত রয়েছে, মার্কেট যেসব স্টকের গ্রোথ নিয়ে মোটামুটি শিওর রয়েছে, একটা প্রেডিক্টিবিলিটি রয়েছে, সেই সব স্টককে দেখবেন সবসময় হাই পিতে থাকে। মানে মোটামুটি এরা 52 উইকস হাইয়ের কাছাকাছি থাকে। আর আর যেসব স্টকের মধ্যে কোনো সেলস গ্রোথ লাগাতার কমে যাচ্ছে, প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে এবং কোম্পানির কোনো গ্রোথ ভিজিবিলিটি নেই, মানে কোম্পানি কোনো নির্দিষ্ট গাইডেন্স দিচ্ছে না, কোনো ক্লিয়ার গাইডেন্স নেই কোম্পানি, হয়তো সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে, কোম্পানি বলছে আমরা আগে এভাবে গ্রোথ করবো, মানে কনকলে কোনো সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বাড়ার কথা বলছে না, কোনো গাইডেন্সে কোনো কিছু ক্লিয়ার দিচ্ছে না, সেই সব কোম্পানির স্টককে দেখবো, সেই সব স্টক কিন্তু সবসময় লো পিতে পড়ে থাকে। আর আমাদের ইনভেস্টররা যখনই কোনো স্টক সিলেকশন করে, মানে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, ফান্ডামেন্টাল সবার প্রথমে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও দেখি আমরা। যে স্টকগুলো নিচে পড়ে আছে, 52 উইক লো এর কাছাকাছি পড়ে আছে বা খুব সস্তা হয়ে আছে, আমি সেই সব স্টকগুলোকে পোর্টফোলিওতে নিই। প্রচুর স্টক দেখবেন প্রচুর ইনভেস্টরের পোর্টফোলিওতে পড়ে আছে। এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে, ইনফোসিস থেকে শুরু করে, HCL টেকনোলজির প্রচুর স্টক, টাটা স্টিল, প্রচুর স্টক পড়ে আছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, বিভিন্ন ধরনের রেলওয়ের স্টক, ইনফ্রা স্টক, যেগুলো একদম সস্তায় ভ্যালুয়েশনে রয়েছে। এই সমস্ত স্টক দেখেন প্রচুর ইনভেস্টরের পোর্টফোলিওতে পড়ে আছে। তার কারণটা কি? স্টকগুলোর খুব সস্তা। এটাই সব থেকে বড় মিস্টেক। আপনি যদি লাস্ট 3 বছরও দেখেন, 3 বছর, 4 বছর, 5 বছর দেখবেন, যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে, যত স্টক মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে, 2x, 3x, 4x, 5x, 10x হয়েছে, সমস্ত স্টকের দেখেন কিন্তু হাই। প্রত্যেকটা স্টকের কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও দেখেন 50, 60, 70, 80, মানে হাই পির স্টকে কিন্তু সবসময় দেখেন মাল্টিপ্যাকার হয়েছে। যদি আপনি নেক্সট 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের স্টক দেখেন, সে ট্রেন থেকে শুরু করে MCX বলুন, BSE বলুন, কল্যাণ জুয়েলার্স বলুন, টাইটান বলুন, যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে দেখবেন, সমস্ত স্টকেরই কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও সবসময় হাই থাকে। ভিটু রিটেল বলুন, যে কোনো স্টক, যে সমস্ত স্টক দেখবেন একদম সস্তা পিতে পড়ে আছে, দেখবেন সেই সমস্ত স্টক কিন্তু কোনো রিটার্ন জেনারেট করা যায় না বা কোনো নো রিটার্নস। তার কারণটা কি? কারণ যে সমস্ত স্টকের খুব হাই থাকে, দেখবেন 50, 60, 70, তার মানে কি প্রাইস টু আর্নিং রেশিও কখন হয় একটা স্টকের? যখন সমস্ত ইনভেস্টর সেই স্টকের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু মার্কেট ক্যাপ বেড়ে যায়। আর একটা স্টকের মধ্যে সমস্ত বাজার কখন ঢুকবে? যখন সেই স্টকটির যে আন্ডারলাইং বিজনেস রয়েছে, কোম্পানির বিজনেসের মধ্যে একটা গ্রোথ ভিজিবিলিটি রয়েছে, মানে যাকে বলে প্রেডিক্টেবল গ্রোথ রয়েছে। মার্কেট বুঝছে যে এই কোম্পানির নেক্সট 2 বছর 3 বছর ইজিলি হতে এরা 30%, 40% সেলস গ্রোথ করবে, প্যাট মার্জিন বাড়বে। সেই সমস্ত স্টককে দেখবেন যাদের প্যাট মার্জিন প্রোটেক্ট করে মার্কেটের মনে হবে যে নেক্সট 2 বছর, 3 বছর, 4 বছর এই কোম্পানি 30%, 35% করে গ্রোথ করবে, সেই সব স্টক দেখবেন সবসময় হাই ভ্যালুয়েশনে থাকে। এইসব স্টককে আপনি 10, 12, 15 এইসব পিতে পাবেন না, সবসময় 52 হাই থাকে। মানে সেই স্টকটা যে সেক্টরে থাকবে দেখবেন সবসময় সেই সেক্টরে দেখবেন হাই পিতে থাকে। আপনি যে কোনো স্টক স্টাডি করুন, ভিটু রিটেলকে দেখুন, MCX কে দেখুন, BSE কে দেখুন, আনন্দ রাঠিকে দেখুন, যে কোনো স্টক, এই স্টকগুলো আপনি লাস্ট 2 বছর 3 বছর দেখুন, সবসময় দেখেন হাই পি, 50, 60, 70, 80 পি, মানে সবসময় হাই পি স্টক। কিন্তু এই স্টকগুলো দেখুন লাস্ট 3 থেকে 4 বছরে 5x, 6x, 7x, 10x হয়ে গেছে। কারণ হাই পি স্টকে কিন্তু সবসময় মাল্টিপ্যাকার হয়। লো পিতে কোন স্টক পড়ে হয়, যে সমস্ত স্টকের মধ্যে কোনো গ্রোথ হয় না। আর রিটেল ইনভেস্টররা কিন্তু সবসময় লো পির স্টক নিয়ে বসে থাকে, তাহলে এরা আমাদের সস্তা মনে হয়, ডিলটা খুব অ্যাট্রাকটিভ মনে হয়, কিন্তু সেখানে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে একটা স্টক কখন লো পিতে পড়ে থাকে, কারণ মার্কেট কি সেই স্টকটাকে
চেনে না বা জানে না, সবাই সব জানে। একটা স্টক লো পিতে পড়ে থাকার কারণ হচ্ছে স্টকটির মধ্যে বিজনেস গ্রোথ নেই, বা যদিও বা বিজনেস গ্রোথ থাকে প্যাট মার্জিনের সমস্যা হচ্ছে, মার্জিনের কম্প্রেশন হচ্ছে, বা গ্রোথ ভিজিবিলিটি নিয়ে মার্কেট ক্লিয়ার না। যে সমস্ত স্টকের গ্রোথ প্রেডিক্টেবল রয়েছে, মানে মার্কেট যে সমস্ত স্টকের গ্রোথ নিয়ে মোটামুটি কনফার্ম আছে, সেই সব স্টককে কিন্তু আপনি সবসময় হাই পিতেই নিতে হবে, এবং এইসব স্টকগুলো কিন্তু হাই পিতেই এরা মাল্টিপ্যাকার হয়ে যায়। আর সবথেকে বড় হচ্ছে গাইডেন্স। যে সমস্ত কোম্পানির গাইডেন্স দেখবেন ক্লিয়ার দেবে, এতে পরিষ্কার গাইডেন্স দেবে, 1 বছর 2 বছর 3 বছরের গাইডেন্স দেবে, সেই সব স্টককে দেখবেন সবসময় মাল্টিপ্যাকার হয়। যাদের যেসব কোম্পানি কনকলে পরিষ্কার গাইডেন্স দেয় এবং গাইডেন্স ওয়াইজ পারফর্মও করে, যেমন স্কাই গোল্ডকে দেখুন, লাগাতার যা গাইডেন্স দেয় ঠিক সেভাবে পারফর্ম করে। এবছর Q4 দেখুন স্কাই গোল্ড কি দিল গাইডেন্স, যে এদের টোটাল সেল কত হচ্ছে FY26 6,300 কোটি টাকা। এদের গাইডেন্স কি রয়েছে যে 2030 এদের সেল কত দাঁড়াবে, মোটামুটি 19,000 কোটি টাকা। তবে নেক্সট 4 ইয়ার্সে কিন্তু কোম্পানির ফিউচার আউটলুক খুব পরিষ্কার। নেক্সট 4 বছরের মোটামুটি 30 থেকে 35% ইজিলি গ্রোথ করে যাবে, এবং কোম্পানি টোটাল প্যাটেরও গাইডেন্স দিয়ে দিয়েছে। FY26 এ টোটাল প্যাট কত হয়েছে, মোটামুটি 280 কোটি টাকার মতো। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে, FY30 এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 950 কোটি টাকা। নেক্সট 4 ইয়ার্সে প্যাট গ্রোথ কিন্তু 3x এর বেশি হবে, মানে 40% করে কোম্পানি ইজিলি প্যাট গ্রোথ করবে। তার মানে কি কোম্পানি কিন্তু গ্রোথ ভিজিবিলিটি খুব ক্লিয়ার। এই ধরনের স্টকে কিন্তু আপনাকে পোর্টফোলিওতে জায়গা দিতে হবে, যত পিএই থাকুক। যেমন মনোরমা ইন্ডাস্ট্রিজকে দেখুন, পুরো ক্লিয়ার আউটলুক রয়েছে। 2026 টোটাল সেল গিয়ে দেখেছে 1350 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, FY30 গিয়ে এদের মোটামুটি সেল গিয়ে দাঁড়াবে 3,500 কোটি টাকার মতো মিনিমাম। তারপর নেক্সট 4 ইয়ার্সে কিন্তু কোম্পানি ইজিলি 30% করে ইজিলি সেলস গ্রোথ করে নেবে। তার মানে কোম্পানির গাইডেন্স ভীষণ ক্লিয়ার রয়েছে। এভাবে কিন্তু আপনি কোম্পানিকে সিলেক্ট করতে পারবেন। পুনাওয়ালা ফিনকম, যেটা একটা NBFC দেখেন, এদের FY25 টোটাল লোন বুক কত ছিল, মোটামুটি 35 থেকে 36,000 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে, 2030 এদের টোটাল লোন বুক গিয়ে দাঁড়াবে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো। নেক্সট 5 বছরে এদের লোন বুক গিয়ে দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকা, যেখানে FY25 এদের লোন বুক ছিল মোটামুটি 36,000 কোটি টাকার মতো। তাহলে নেক্সট 5 ইয়ার্সে কোম্পানি 30 থেকে 35%, মানে 40%, 30 থেকে 40% এই রেঞ্জের লোন বুক গ্রোথ কোম্পানি ইজিলি করে নেবে। এভাবে আপনাকে বুঝতে হবে যে যে সমস্ত কোম্পানির দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে এবং হাই স্পিডে গ্রোথ করছে, সেই সমস্ত কোম্পানি কিন্তু সস্তা ভ্যালুয়েশন পাবেন না। সেই সমস্ত কোম্পানি আপনাকে সবসময় হাই পিতেই নিতে হবে। আর সবসময় দেখবেন হাই পির স্টকে কিন্তু মাল্টিপ্যাকার হয়। যে সমস্ত স্টকের পি খুব সস্তায় নিচে পড়ে আছে দেখবেন, বিভিন্ন স্টিলের কোম্পানি দেখবেন, রেলওয়েজের কোম্পানি দেখবেন, প্রচুর IT কোম্পানি পড়ে রয়েছে, FMCG কিছু কোম্পানি পড়ে রয়েছে, যাদের বিজনেস গ্রোথ নেই, প্যাট মার্জিনের সমস্যা হচ্ছে, প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে, মানে কমোডিটি প্রোডাক্টগুলো কমোডিটির মতো হয়ে গেছে আর কি, এখানে ভ্যালু অ্যাড করতে পারছে না, প্রিমিয়াম প্রোডাক্ট মার্কেটে আনতে পারছে না। সেসব কোম্পানি দেখবেন 8, 10, 15 এরকম পিতে পড়ে আছে নিচে দিনের পর দিন। আর আমার কি করি, রিটেল ইনভেস্টাররা সেই সমস্ত স্টক নিয়ে বসে যায়, সেই ডিলগুলো আমাদের খুব অ্যাট্রাক্টিভ মনে হয়। এই ধরনের স্টক থেকে দূরে থাকতে হবে আপনাকে। পোর্টফোলিওতে সেই সব স্টককে নিতে হবে যাদের মধ্যে বিজনেস গ্রোথটা খুব ক্লিয়ার রয়েছে, হাই গ্রোথ ইঞ্জিন, এবং কোম্পানির গাইডেন্সও দুর্দান্ত, এবং সেই সব স্টকগুলো দেখবেন সবসময় হাই পিতেই থাকে। আর হাই পিতে যেসব স্টক থাকে সেই সব স্টকগুলো কিন্তু সবসময় মাল্টিপ্যাকার হয়। সুতরাং সবসময় লো পির স্টক, সস্তা ভ্যালুয়েশনের স্টক থেকে দূরে থাকুন। সবসময় যে সমস্ত স্টক 52 হাই ট্রেড করছে, হাই পিতে রয়েছে, সেই সমস্ত স্টকগুলোকে পোর্টফোলিওতে ভরুন, কারণ সেই সব স্টকগুলোর মধ্যে কিন্তু ডিমান্ড রয়েছে। আর শেয়ার বাজারটা কিন্তু পুরো ডিমান্ডের খেল, যেসব স্টকের পিছনে ডিমান্ড নেই, সেই সব স্টক যতই সস্তায় পড়ে থাক, সেই সব স্টক থেকে কিন্তু আপনি কোনো রিটার্ন জেনারেট করতে পারবেন। এই জন্য হাই গ্রোথ হাই পি, শেয়ার বাজার থেকে রিটার্ন জেনারেট করতে গেলে আপনাকে স্টক সিলেকশন করতে হবে হচ্ছে হাই গ্রোথ হাই পি ইঞ্জিন। থ্যাংক ইউ।